আসসালামু আলাইকুম। রুকিয়া সার্টিফিকেট কোর্সটার ব্যাপারে কিভাবে আমি মেইল মার্জ করে সার্টিফিকেট ইস্যু করেছি সেটা আমি এখানে দেখাচ্ছি। প্রথমে আমি একটা ওয়ার্ড ফাইল খুলেছি, কারণ ওয়ার্ড ফাইলটা খোলা আছে। আর আমার প্রথম ডাটাবেসটা আগে দেখে নিয়েছি এর মধ্যেখানে যে এই ডাটাবেসটা আমার রেজাল্ট ডাটাবেসটা যেটা সে ঠিক আছে কিনা। এখানে হচ্ছে রোল নাম্বার, সিরিয়াল নাম্বার, রোল নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এগুলি আমরা ইস্যু করব। আর এইটা আমি মার্কসটা আছে, আর চেকটা আমি ক্রস চেক করেছি ভিলুকআপ দিয়ে আমাদের মেইন স্টুডেন্ট ফাইলটার সাথে, যে সব নামের বানানগুলো সেটা আগে করে নিয়েছিলাম। বড় হাতের গুলি ছোট হাতের করে নিয়েছি, বাংলা বানানগুলিও ইংরেজিতে করে রেখে নিয়েছি যতটুকু পেরেছি, চোখে পড়েছে আর কি। আচ্ছা, ডাটাবেসটা দেখে ফেললাম, আমার হেডিংটা দেখা লাগবে ঠিক আছে কিনা। রোল নাম্বার, নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ওকে এটা দেখলাম ঠিক আছে। এখন আমি এটা ফাইলটাও ক্লোজ করে দিচ্ছি। আর ওয়ার্ড ফাইলটা আবার গেলাম, এখানে ইনসার্ট করে আগেই সার্টিফিকেটটার ফাইলটা করে রেখেছিলাম, পিকচার কোয়ালিটি দেখে রেখেছিলাম কতটুকু থাকে না থাকে। এই যে এখন হরুকে সার্টিফিকেটটা আমার সাইন টাইন সহ বসিয়ে দিয়েছিলাম। এখন এই ছবিটা ইমেজ আকারটা আমি পেজ সেটআপের মধ্যে ফুল পেজ করে নিচ্ছি। সার্টিফিকেট যেহেতু A4 সাইজের মধ্যে আছে সেটা মিলে গিয়েছে। আচ্ছা, এখন এটা হয়ে গেল। এখন আমি শুরু করবো মেইল মার্জ হিসাবটা, মেইলিং করে, যেটা একই মাল্টিপল রিসিপি ডাটাবেস থেকে একসাথে নিয়ে নেওয়া যায়। তো মেইল মার্জের জন্য আমরা এখানে মেইল মার্জ উইজার্ড আছে, এটা আমি ফলো করব, যেটা ইজি স্টেপ বাই স্টেপ হয়ে যাবে। স্টার্টিং ডকুমেন্ট, তারপরে রিসিপ্ট এখন আমি ডাটাবেস থেকে বের করে নেব। মেইল মার্জ অপশনে এখন ফিল্ডের নেক্সট রাইট রোল লেটার এই অপশনে আসার পর ব্রাউজ করে ডাটাবেস ধরে দেবো, যেটা আমরা ডাটাবেসে যেখানে আমি নাম ঠিকানা সব পাবো। রেজাল্ট ডাটাবেস আমি ধরিয়ে দিচ্ছি। এখান থেকে সবার নাম পেয়ে যাচ্ছে, ফিল্টারিং করছে, সর্টিং করছে, জি ওই সিরিয়ালি 1 2 3 4 সিরিয়ালি করে 928টা সেটা হয়ে গিয়েছে। আচ্ছা, ওকে। এখন হচ্ছে রাইট টু লেটার, এখানে এসে আমি ধরিয়ে দেবো যে কোথায় কোনটা বসবে। ইনসার্ট টেক্সট, টেক্সট বক্সগুলি এখানে আমি ঠিক করে দিচ্ছি। এখানে নামটা হবে এই টেক্সট বক্সের কোনো ফিলিং দরকার নেই, আউটলাইন কিছু দরকার নেই। আর ফন্টটা হবে হচ্ছে একটা স্ক্রিপ্ট হতে পারে, মনোটাইপ হতে পারে, জি এটাই দিলাম আমরা। তারপরে ফন্ট সাইজ হচ্ছে এটার সাথে মিল রেখে দিব, এটা হচ্ছে নেম, এটার সাথে মিল রেখে ফন্ট একটা 16 করে দিচ্ছি, জি বোল্ড হবে নামটা। ঠিক এমনিভাবেই হবে হচ্ছে ফাদার্স নেম, কপি করে এই টেক্সট ফিল্ডটা কপি করে দিলাম ফাদার্স নেম, ফাদার্স নেম, ওকে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, ঠিক একইভাবে এই ডেট অফ বার্থের ঘরে এখানে ডেট অফ বার্থ হবে। আর স্টুডেন্ট আইডিটা স্টুডেন্ট আইডি ঘরে আইডি, ওকে। আইডি এটা বোল্ড না, এটা নর্মাল ফন্টে রাখবো, ওকে। আচ্ছা, এখানে হচ্ছে যে মেইল মার্জার অপশনে যেটা দেখছি, এখানে কোথায় কি হবে, এই ফিল্ড হবে আমরা ডাটাবেস থেকে যে অনেকগুলি ফিল্ড আছে, এখানে হবে রোল নাম্বার যেটা ফিল্ড ছিল, এইখানে হবে হচ্ছে নেম, এখানে ডাটাবেস থেকে ফাদার্স নেমটা নেবে, এখানে হচ্ছে ডেট অফ বার্থ, ওকে। এবার নেক্সট প্রিভিউ দেখাচ্ছে, ওই যে প্রথম জেনারেটর দেখাচ্ছে, এখানে প্রথম জেনারেটর দেখে দেখি এখানে সবটা জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। এখানে সবগুলো চলে আসছে, এখানে সব চলে এসছে, সবগুলি করার পরে এখন 928টা এখন ফিনিশ মার্ক দিয়ে দিব, প্রিন্ট ফরম্যাটে অল দিয়ে দিচ্ছি, এখানে পিডিএফ ফরম্যাটে একটা পেজ দিয়েছি, মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ নিয়ে ওকে করে একটা ডেস্টিনেশন ফোল্ডারে দিয়ে দিচ্ছি রুকিয়ার রেজাল্ট, আগের গুলো এখানে আছে,
যেটা আমাদের 900টা নিয়ে 1 মেগাবাইটের মধ্যে হয়ে গেছে, 1.4 মেগাবাইট। তো রেজাল্ট 1 দিয়ে সেভ দিচ্ছি, এখন সেটা সেভ হয়ে গেল, সার্টিফিকেটটা জেনারেট হয়ে গিয়েছে। জাজাকাল্লাহ, এটা হয়ে যাচ্ছে এখন একটা ফাইলে, এটা জেনারেট হয়ে যাবে। এভাবে আমি করেছি আমার রুবিয়া সার্টিফিকেটের ব্যাপারটা।